নোয়াখালীর সুবর্ণচর রবি শস্যের অন্যতম ভাণ্ডার হলেও বর্তমানে সর্বত্র মিঠা পানির জন্য হাহাকার। ভূগর্ভের পানির অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে বাসাবাড়িতে গভীর নলকূপে উঠছে না পানি। পরিকল্পনা ও অনুমোদন ছাড়াই চাষিরা ১ থেকে ১,৫০০ ফুট গভীর নলকূপ বসিয়ে সেচ কাজে ব্যবহার করছেন। এর প্রভাবে লাখ লাখ মানুষ দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। কলে কোনো পানি নেই, কোনো জায়গায় পানি নেই। আমি বহু দূরতে আমরা জল আনতেছি। সিরিয়াল দিতে একজনের কলেতে কদিন দিব জলে জেলে তার জল নিতে ইত্যান। বর্ষা শেষ হওয়া মাত্রই পানি আসে না টিউবওয়েলে। সুবর্ণচরে চাষাবাদের জন্য ২৪৫টি সেচ পাম্প অনুমোদন দেওয়া হয়েছে। এর বাইরে চাষিরা আরও ৩,০০০-এর বেশি অনুমোদনহীন সেচ পাম্প স্থাপন করেছেন। এতে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েলগুলোতে উঠছে না পানি। মাইলের পর মাইল হেঁটে পানি সংগ্রহ করছেন স্থানীয়রা। ইরিগেনের চাষে দেখা গেছে প্রতি কয়েক জমি পর এক একটা সাবমার্সিবল পাম্প বসানো হচ্ছে, যেটা গভীর নলকূপ থেকে পানি উঠে আনা হচ্ছে। তো আমি যেটা দেখেছি যে এই নলকূপগুলোতে যে পরিমাণ পানির প্রয়োজন জমিনে তার চাইতে বেশি ব্যবহার হচ্ছে। আমাদের বাড়িতে তো এখন ডিবের ব্যবস্থা নাই, এখন সেলুকল একটা বসাইছিলাম, সেই সেলুকলও পানি উঠে না। আমাদের এখানে যে খালগুলো আছে এই খালগুলো দখল মুক্ত করে যদি এগুলাতে পানি সংরক্ষণ করে রাখা হইতো বর্ষা মৌসুমে, তাহলে এই সুদিনে আমরা ভূগর্ভস্থ আমাদের যে সুপেয় পানিগুলা থেকে আমরা বঞ্চিত হইতাম না। স্থানীয়রা জানান, পানি সংকট সমাধানে দ্রুত সময়ের মধ্যে ভূগর্ভের পানির মজুতের পরিমাণ জরিপ করতে হবে। নদীর ভাঙনের কবলে বিলীন হওয়া স্লুইস গেটগুলো পুনরায় নির্মাণ ও দখল হওয়া খালগুলো উদ্ধার করে সেখানে চাষাবাদের জন্য বৃষ্টির পানি সংরক্ষণ করা গেলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব। আর স্বল্প সময়ের মধ্যে স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জনস্বাস্থ্যের এই কর্মকর্তা। এই সমস্যা সমাধানের জন্য নতুন করে সম্মিলিত প্রকল্প প্রয়োজন, আমি মনে করি উদ্যোগ নিতে হবে। তাহলে আশা করি সবার সমন্বয় করে যদি আমরা বাস্তবায়ন করতে পারি এই সমস্যার সমাধান করা সম্ভব। নদী ভাঙনে এই জনপদের বেশিরভাগ স্লুইস গেট নদীগর্ভে বিলীন। জোয়ার ভাটার কারণে খালগুলোতে অবাধে ঢুকেছে লোনা পানি। অন্যদিকে অপরিকল্পিতভাবে গভীর অগভীর নলকূপ বসিয়ে ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দ্রুতই এই সংকট সমাধানে দীর্ঘমেয়াদী ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। এখন নোয়াখালী।